দেখছেন সংবাদ সারাদিন, আপনাদের সঙ্গে রয়েছে আমি জহিতা। দল ছেড়ে মুক্ত পাখি তাপস রায় দুর্নীতি এবং সন্দেশখালী দায় নিতে পারছিলেন না। ইডি থানার পরেও পাশে দাঁড়ায়নি দল। এমনই একরাশ অভিযোগ নিয়ে দল থেকে ইস্তফা দিলেন উত্তর কলকাতা তৃণমূল নেতা। বিধায়ক পদ থেকে ইস্তফা তাপসের 7ই মার্চ বিজেপিতে যোগ দিচ্ছেন বলে জল্পনা। রবিবার কলকাতা টিভি প্রথম সম্প্রচার করে সম্ভবত দল ছাড়তে চলেছেন তাপস রায়। বরেন্দ্রনগরের বিধায়ক গত 3-4 দিন ধরেই সংবাদ মাধ্যমে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। যা কিন্তু দল বিরোধী সামিল, কি বলবেন? বেশ করছি, দল যা পারে করবে। দলের কোনো অন্দর নেই, আর দলের অন্দরে কারোর কোনো বলার কোনো অবকাশও নেই। সব গল্প কথা বলে কোনো লাভ আছে? কে কি জানে না? একটা ব্যাপারে কোনোদিন কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? না হয়েছে। 1 মার্চ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সিকে ইস্তফাপত্র পাঠিয়ে দেন তাপস। সোমবার বিধায়ক পদ থেকে ইস্তফা। আমি 1 তারিখে দলীয় যত সাংগঠনিক আমার পদ ছিল সবগুলো থেকে আমি রিজাইন করেছি। কাকে দিয়েছেন? মাননীয় সুপ্রিমো শ্রীমতী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, সুব্রত বক্সি। এখন তো আমি নিজে একটু ফ্রি বার্ড। এখন আমার সঙ্গে 23-24 বছরের তৃণমূলের সঙ্গে যাবতীয় যে আমার সম্পর্ক, সেই সম্পর্ক ছিন্ন হলো। কিন্তু কেন এই সিদ্ধান্ত? এত করাপশন, তারপরে সন্দেশখালী, ঘরে বাইরে এত অপমান, এত অসম্মান, এত উপেক্ষা, এত অবহেলা, এইগুলো আমাকে খুবই তাড়না দিয়েছে। 12 জানুয়ারি তাপস রায়ের বাড়িতে হানা দেয় ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযানের পিছনে দলের একাংশের ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন তাপস রায়। আমার বাড়িতে ইডি অভিযান, আজকে 52 দিন দল আমার পাশে দাঁড়ায়নি। কেউ ফোন করে আমার পরিবারের লোককে, অথচ মানে আমার স্ত্রী, আমার ছেলে তো বিদেশে, মেয়ে, এদের কনসোল করেনি, আমাকেও ডাকেনি বা ফোন করেনি। এবং এটার পেছনে সকলে জানে, আমাকে 40-50 জন আমাদের দলের আমাকে ভালোবাসে। এরকম রাজ্যসভা, লোকসভার এমপি, এমএলএ, মন্ত্রীরা এবং আরও বিদগ্ধ ব্যক্তি, সাংবাদিক কুল এবং অরাজনৈতিক যারা খবরাখবর রাখে, তারা আমাকে বলেছে যে এর পেছনে আমার দলেরই কেউ কেউ আছে। তো সুতরাং, এবং যখন আমার রেড চলছে আমার বাড়িতে, তখন এমএলএ, এমপি বা কারুর বিবেকানন্দের বাড়িতে, সেদিন 12 জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন ছিল, আমারও যাওয়ার কথা ছিল, সেখানে তাদের উল্লাস পরিলক্ষিত হয়। দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উগরে দিয়েছেন একরাশ ক্ষোভ, অভিমান। আরো দুঃখের বিষয়, মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন অবশ্য বিধানসভায় আমি ছিলাম না, শারীরিক কারণে, তিনি যখন বক্তৃতা দিলেন বিধানসভায়, আমার বাড়ি ইডি অভিযান, এটা উল্লেখ করতেই পারতেন। তিনি শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে, সেটা বললেন। রবিবার তাপস রায়ের বাড়িতে যান পার্থ ভৌমিক। সোমবার তাপসকে বোঝাতে মধ্যস্থতায় পৌঁছন কুণাল ঘোষ এবং ব্রাত্য বসু, কিন্তু বরফ গলেনি। সংবাদ মাধ্যমের কাছে বিধায়ক পদ থেকে ইস্তফার কথা জানিয়ে বিধানসভায় স্পিকারের ঘরে পৌঁছন তাপস। তাপস রায় মাননীয় সদস্য, পশ্চিমবঙ্গ বিধানসভা, তিনি আমার কাছে আজকে এসেছিলেন। একটা রেজিগনেশন লেটার তিনি আমার অফিসে জমা দিয়েছেন। সে রেজিগনেশন লেটার ইজ আন্ডার মাই এক্সামিনেশন। আমি কালকে এটাতে অর্ডার পাস করে দেব। কলকাতা টিভি।